গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ স্নেহা অফিসিয়াল। তো আজকে আবার চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে। আজকে যাব লক্ষ্মী পূজার দশমী। তোমরা নিশ্চয়ই জানো তরফপুরে লক্ষ্মী পুজোর জন্য বিখ্যাত, তো ওইখানেই দশমী দেখতে যাবো আজকে। এখনই টোটোতে করে যাব বীরনগর স্টেশনে, ওখান থেকে চাকদা থেকে তরফপুর। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, কেমন কি হয় ওখানকার দশমী। চলো। দাদু, তোমার কেমন লাগছে যাবে লক্ষ্মী পূজার দশমী দেখতে? ভালো লাগছে। ডাকনাম শিবন শিবন করে। হ্যাঁ, এত ব্যাগ নিয়েছো, কতদিন থাকবে তুমি ওখানে গিয়ে? হ্যাঁ, এত সময় এই কথা আমি যখন তাহলে জামা কাপড় নামাই দে। আমি একবার গিয়েছিলাম তো। এই যে গেট পড়লো না গাইস, এই ট্রেনটাতে করেই আমরা যাচ্ছি। তো বলতে বলতে চাকদা স্টেশনে নেমে গেছি, এবার টেকার ধরবো। আমাদের উন্নয়ন তাকিয়ে দেখুন, নিচে বা জল খেলছে। এখানে কোনো সময় দেখলাম না যে জল নেই, সব সময়। সবদিন উন্নয়ন কিভাবে আমরা মনে করলাম শহরের মধ্যে জল গেলে তো বেরোতে পারবে না। যারা শাড়ি পরে আর তাদেরকে হাঁটাচলা বন্ধ হয়ে দোকানের ভিতরে জল ঢুকে গেছে। দেখো, আমরা বাড়ির সামনে চলে এসেছি, আর নামতেই মোড়ে আমরা দাঁড়িয়েছি, আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর একটুখানি রাস্তা, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে যে যেতে যেতে আমরা ভিজে যাবো, তাই জন্য এখানে বসলাম কিছুক্ষণ এই শীতলা মায়ের কাছে। দাঁড়িয়ে আছে বাইরে, দেখি এইটুকু রাস্তার জন্য, দেখি বৃষ্টি কখন থামে। একটু খানিকের জন্য আটকে গেছে, তো বৃষ্টি থামলে আমরা যেতে পারবো। পাগল হয়ে বলতে বলতে রাত হয়ে গেছে গাইস। দেখো কি করবা তাহলে, আজকে যাবা ঠাকুর দেখতে? ঠাকুর দেখতে যাবা আজকে? যেই বৃষ্টি পড়ছে, এইখানে সামনে কান্তির বাড়িতে যাবে, এইখানে দেখি তোমরা তিনজন ভিতরে যাবে। ও ব্যাগ দাও, একটুখানিকের জন্য এখন টোটো ধরতে হবে। আচ্ছা আয়েন, বৃষ্টি পড়ছে, ব্যাগগুলো নাও। গাইস, আমরা টোটোতে উঠে গেছি, আর একটু খানিকের জন্য এত বৃষ্টি পড়ছে যে যেতে ভিজে যাবো। ঠান্ডাও লেগেছে তার মধ্যে, আর যদি ভিজে যাই তাহলে যদি শরীর খারাপ হয়। তো আর যেহেতু প্রচুর ব্যাগ আছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, 2 মিনিটের রাস্তা। অন্ধকার গাইস, বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অন্ধকারই হয়ে গেল। ঘরে ঢুকতেই দেখি দাদু ঠাকুরের নাম নেবে, সেই জন্য তৈরি হচ্ছিল। রাধার স্বামীর নাম কহিবে তো জানাই, উচা দেশ হয় অদর ঠিকানি, সন্ত পাবে নহি কৃপা কর
এবারে নর্ময়া নর্ম কর্ম রাজদেব জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে হরে। তো গাইস বৃষ্টি থামতে আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর দেখতে। আর এত বৃষ্টি পড়ছিল ভাবছিলাম যে আদৌ পারবো তো ঠাকুর দেখতে যেতে, বৃষ্টি এতটাই রাত অবধি পড়েছে। তারপর রাত 11টার সময় আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে, অনেকটাই ফাঁকা ছিল। তারপর বৃষ্টি কমাতে কিছুক্ষণ পরে একটু একটু করে মানুষ হচ্ছিল এত রাতেও। তো আমরা ঢুকছি ঠাকুর দেখতে। গাইস এটা হচ্ছে আমার ভাই, হ্যালো করে দে। হ্যালো। অনেক ঘুরে টুরে একটু বসে গেলাম পেট পুজো করতে। এখানে এগরোল খাচ্ছিলাম আর প্রোগ্রাম হচ্ছিল সামনে, তো প্রোগ্রাম দেখছিলাম। ধন্যবাদ, অজস্র ধন্যবাদ নৃত্যশিল্পীকে। তারপর একটু দই ফুচকা নিয়ে নিলাম। ভাই বললো দই ফুচকা খাবে, আর আমার এই ভাইটা না কিছু খেতে চায় না। যাই বলি না না, শেষমেশ দই ফুচকা খেতে রাজি হলো, তো ওটাই নিলাম। তারপর এখানে বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য। বাড়িতে গিয়ে সবাই গল্প করবো আর বাদাম খাবো আর সাথে জিলাপি। তো যাওয়ার পথে 1 প্লেট মোমো আর ভাইয়ের জন্য পকোড়া নিয়ে নিয়েছি। পকোড়া খেয়ে তো বাড়ি এসে এখন জিলাপি খাচ্ছি আর সবাই মিলে গল্প করছিলাম। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। এখন আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো, এই জন্য কিছু রিলেটিভসদের বাড়ি যাওয়ার আছে, তো ওখানেই যাব। এই জন্য সকাল সকাল উঠে গেছি, যেহেতু আমার আজকে টিউশন আছে, তো এই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো চলো। দমদারের ছেলের নাম হচ্ছে সুজিত। চলে এসছে গাইস, আর এই দেখো এটা আমার একটা ছোট্ট ভাই, আর ছোট্ট ভাই ছোট্ট পাখিকে খাওয়াচ্ছে, কি কিউট। মামি এইদিকে রান্না করছে। তারপর আমরা চলে আসলাম তার পাশে আরও একটা রিলেটিভসদের বাড়ি, মানে আমার দিদার মামা বাড়ি। আর এসেই দেখো তো ওগুলো কি লেবু, তোমরা গেস করো তো, গেস করে কমেন্টে জানিও কে কি গেস করলে। এটা হচ্ছে কমলা লেবু। তো প্রচুর লেবু হয়েছে, দূর থেকে যাই না কতটা কি বোঝা যাচ্ছে, কিন্তু অনেক লেবু হয়েছিল। ওই দেখে দিদা তো লেবু পাড়তেই লেগে গেল লেবু নেবে বলে। তো দিদা লেবু পাড়ছিল, আর ওই মামা বাড়িতে না প্রচুর ফল গাছ ছিল, লেবু গাছ, সবেদা গাছ, আরও কত কি ফল গাছ অনেক রকমের। তো দিদা লেবু পাড়ছিল, লেবু টেবু নিয়ে সবার সাথে আলাপ করে যাচ্ছি আরও একটা রিলেটিভসদের বাড়ি। মানে এখানে না আমাদের প্রচুর আত্মীয়, কার কি রিলেটিভস কোন সম্পর্কের আমি এত কিছু গুছিয়ে জানি না, যতটুকু জানি তোমাদের বললাম যে ওটা দিদার মামা বাড়ি। দিয়ে আর কি আমি এখানে বসেছিলাম আর সবাই গল্প করছিল আর আমি সেগুলোই শুনছিলাম। তো গল্প টল্প সব হলো, এবার আমরা বাড়ির দিকে যাব, মানে বাড়িতে যাব। আমি এইদিকে ভাইকে বলছিলাম এবার কবে আসবি, পরীক্ষার পরে আসবি তো? না না দাও কোন দিবা নতুন ক্লিপ, আমি ক্লিপ দেখলেই ক্লিপ খালি ব্যবহার করে দিবে তাই। ই মা, না তুমি আমার কথা শোনো, আমার কথা আমি তো তোমার কান ধরে তোমার কথা মনে হবে, তুমি আমার পরে দিও চুলার ওষুধ না তো। আমার কথা শোনো, আমার কথা শোনো, তোমার আমার দিতেই তো না। আমি আবার আই এত মাগো, আমি এটা নিব। আচ্ছা ঠিক আছে। ভালো ভালো আসির জন্য বলছে এবারে বললাম কি ও একটা আমি কি খাইনি, দুদিন আমি কি দিয়ে রাখি। খেলাম তো, খেয়েছি তো কালকে। না 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 আমি খেয়েছি, আর নেবো না। না তো পাগল করে লাইলে তোমার দুইটাই দিবা তো লাগনে রে, আমরা কিন্তু খাবো না। একটা দিল চাল করে দিয়ে দে। তো এবার বাড়ি যাচ্ছি, সবাইকে টাটা করে দিয়ে বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস বাড়ি চলে এসেছি, আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। লক্ষ্মী পুজো শেষ, তো আবার আগের মতো আজকের ব্লগটা এত অবধি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে।
তো টাটা বাই বাই।